ভক্তগোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। প্রভু বলে ভক্তবাক্য কৃষ্ণের বর্ণন, ইহাতে যে দেখে দোষ সেই পাপীজন। ভক্তের কবিত্ব যেতে মতি কেনে নয়, সর্বথা কৃষ্ণের প্রীত তাহাতে নিশ্চয়। গতকল্য পর্যন্ত আমরা আস্বাদন পেয়েছি মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরীপাদ, তিনি অদ্বৈত আচার্যের সঙ্গে মিলিত হলেন নবদ্বীপে এসে। তারপর পথে আমার গৌরহরির সঙ্গে দেখা হলো। গৌরহরি তাকে প্রণাম করলেন, তারপর নিজের বাড়িতে তাকে নিমন্ত্রণ করে ভোজন করালেন। এরপর ঈশ্বরপুরী চন্দ্রশেখরের ভবনে অবস্থান করছিলেন। গৌরহরি প্রতিদিন টোলে অধ্যয়ন সেরে তিনি ঈশ্বরপুরীকে দর্শন করতে যান। ঈশ্বরপুরী গৌরহরিকে খুব স্নেহ করেন। তা একদিন গৌরহরিকে জিজ্ঞাসা করলেন, বললেন, আমি একটি পুঁথি তৈরি করেছি, তা হাসিয়া বলেন, তুমি পরম পণ্ডিত, আমি পুঁথি করিয়াছি কৃষ্ণের চরিত। সকল বলিবা কোথা থাকে কোন দোষ, ইহাতে আমার বড় পরম সন্তোষ। আমার এই গ্রন্থটা তুমি ভালো করে একটু পড়ে দেখো। ঈশ্বরপুরী গৌরহরিকে বলছেন, তুমি তো বড় পণ্ডিত, তাই পুঁথিটা পড়ে দেখো কোথায় দোষ ত্রুটি আছে। তুমি যদি ধরে দাও তাহলে আমার খুব সুখ হবে। তার উত্তরেই মহাপ্রভু বললেন, প্রভু বলে ভক্তবাক্য কৃষ্ণের বর্ণন, ইহাতে যে দেখে দোষ সেই পাপীজন। নিতাই গৌর হরি বল। ভক্তের বাক্য, কৃষ্ণের চরিত্র বর্ণনা, ভক্তের মুখে কীর্তন বা বর্ণন, এতে যে দোষ দেখে সেই পাপীজন। ভক্তের কবিত্ব যেতে মতে কেনে নয়, সর্বথা কৃষ্ণের প্রীত তাহাতে নিশ্চয়। বলছে ভক্তের যে কবিত্ব, তার যে লেখনী, যেতে মতেই লিখুক না কেন, তাতে কৃষ্ণের সর্বথা প্রীত। কৃষ্ণ তাতে খুব খুশি হন। হ্যাঁ, মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেলেন তখন তীর্থ পর্যটনে গিয়েছেন। সেখানে অবশ্য মহাপ্রভুর তীর্থ পর্যটনের প্রয়োজন নেই। গেলেন কেন? সারা ভারতবর্ষ তিনি ভ্রমণ করেছেন। কেন? নিজের প্রয়োজনে নয়, জগতের প্রয়োজনে। সেই সমস্ত দেশের মানুষকে কৃষ্ণ ভক্তি পথে আনয়ন করবার জন্যে। এটাই গৌর হরি বল। তাদেরকে করুণা করবার জন্যে সেই সব দেশে গেছেন। তা দক্ষিণ ভারতে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন একজন গীতা পাঠক গীতা পাঠ করছেন আর খুব কাঁদছেন। গৌরহরি তার কাছে গিয়ে বললেন, তুমি যে গীতা পাঠ করছো, তোমার গীতা পাঠ তো শুদ্ধ উচ্চারণ হচ্ছে না, সংস্কৃত ঠিক উচ্চারণ করতে পারছো না, ভুল হচ্ছে। বলছে, কি করব প্রভু, আমার গুরুদেব আমায় আদেশ করেছেন তুমি প্রতিদিন গীতা পাঠ করবে। গুরুদেবকে বললাম, আমি তো মূর্খ, বুঝি না কিছু। বলছে, যা পারবি তাই কর।
তাই গুরুদেবের আজ্ঞা পালনে আমি গীতা পাঠ করি, শুদ্ধ অশুদ্ধ আমি বুঝি না কিছু। তা মহাপ্রভু বলছেন, ঠিক আছে, তা গীতার কি অর্থ বুঝে তোমার এত আনন্দ হয়? তুমি যে অনবরত কাঁদছ, গীতার অর্থ তো নিশ্চয়ই কিছু তুমি বুঝতে পারছ, তাই তোমার এত সুখ হচ্ছে। উত্তরে সেই বিপ্র বললেন যে আমি গীতার আর কিছু অর্থ বুঝি না, তবে যতক্ষণ গীতা পাঠ করি ততক্ষণ আমি অর্জুনের রথে কৃষ্ণকে দেখতে পাই। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু বললেন, তুমি যথার্থ গীতা পাঠক, তোমারই গীতা পাঠ সার্থক। তাই এখানে মহাপ্রভু বলছেন, মূর্খ বলে বিষ্ণায়, বিষ্ণবে বলে ধীর, দুই বাক্য পরিগ্রহ করে কৃষ্ণবীর। মূর্খ যারা, অজ্ঞান, তারা তো বিষ্ণবে বলতে পারে না, হয়তো বলল বিষ্ণায় নম, হ্যাঁ, বিষ্ণবে বলল না, বিষ্ণায় নম। আমরা যারা পণ্ডিত ব্যক্তি আছি সংসারে, আমি অবশ্য মূর্খ, তা পণ্ডিত ব্যক্তি যারা আছেন তারা বলবেন, আরে বেটা কি বলছি, বল বিষ্ণবে নম, কিন্তু মূর্খ সে বিষ্ণায় নম বলছেন। তাই প্রভু বলছেন, মূর্খে বলে বিষ্ণায়, বিষ্ণবে বলে ধীর, দুই বাক্য পরিগ্রহ করে কৃষ্ণবীর। দুজনার বাক্যই কৃষ্ণ গ্রহণ করেন। মূর্খ বদতি বিষ্ণায়, ধীর বদতি বিষ্ণবে, উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দনম। বলছেন উভয়ই সমান পুণ্যবান ভাবগ্রাহী জনার্দনের কাছে। জনার্দন অর্থাৎ কৃষ্ণ। উভয়ই সমান পুণ্যবান, কারণ ভগবানের কাছে মূর্খ পণ্ডিত বিদ্বান এসব নাই, কে ব্রাহ্মণ কে চণ্ডাল এসব বিচার নাই। কে পণ্ডিত কে মূর্খ কোনো বিচার নাই, কে পাপী কে পুণ্যবল ওসব বিচার করেন না। তিনি শুধু দেখেন ভাব, তার এক নাম ভাবগ্রাহী জনার্দন, শুধু ভাব দেখেন। এই যে মহাপ্রভু গীতা পাঠককে বললেন, তুমি যথার্থ গীতা পাঠক, শুধু ভাব। আপনি রাজভোগ দিচ্ছেন না, শাকন্য দিচ্ছেন, ওটা দেখেন, শুধু ভাব দেখে। বিদুরের গৃহিণী কলা ফেলে দিয়ে কলার চোকলা দিচ্ছে, কৃষ্ণ প্রেমাবেশে তাই খাচ্ছে। কলা ফেলে কলার চোকলা দিচ্ছে, কৃষ্ণ তাই খাচ্ছে। বিদুর দেখে বলছে, তুমি কি দিচ্ছ? আরে কলা ফেলে কলার চোকলা দিচ্ছ কৃষ্ণকে। কৃষ্ণ বলছে, না আমি চোকলা খাচ্ছি না, আমি তো প্রেম সুধা আস্বাদন করছি। ভাব, প্রেম মানে প্রেমী গাঢ়তা প্রাপ্ত হয়ে ভাব নাম ধরে। ভক্তি, শুদ্ধ ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে প্রেম নাম কয়, প্রেম গাঢ় হইলে স্নেহ, স্নেহ গাঢ় হইলে মান, মান গাঢ় হইলে প্রণয়, প্রণয় গাঢ় হইলে রাগ, রাগ গাঢ় হইলে ভাব, ভাব গাঢ় হইলে মহাভাব। সেই মহাভাবের প্রতিমা কে? কে গো? আমার রাধারানী। শুধু রাধারানী নন, রাধার যত সখীবৃন্দ গোপীগণ সবাই মহাভাবের প্রতিমা। তাদের দেহটা আমাদের দেহের মতো নয়, আমাদের দেহ তো পচা দেহ,
পঞ্চভৌতিক দেহ, জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি দিয়ে গড়া। ছোট থেকে যৌবন পর্যন্ত বেশ ভালোই সুন্দর ছিলাম, তারপরে আস্তে আস্তে কি হচ্ছে, সব ক্ষয় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, ধরে রাখা যাবে না। চুল কালো হয়ে যাচ্ছে, কলপ করছি, দাঁত পড়ে যাচ্ছে, দাঁত বাঁধিয়ে নিচ্ছি, কত সাজাসাজি করছে পার্লারে গিয়ে। কিন্তু যৌবন কি ফিরে পাওয়া যাবে গো? মাথুর বিরহে রাধারানী, সখীরা রাধারানীকে সান্ত্বনা দিচ্ছেন, রাধে, কৃষ্ণ মথুরায় গেছে, একদিন না একদিন ব্রজে ফিরে আসবে, তুই ধৈর্য ধর। হ্যাঁ, কৃষ্ণ করুণার সাগর। তখন রাধারানী বলছেন, সখী, হয়তো আসবে, কিন্তু আমার সময় যদি না থাকে, হ্যাঁ, আমার যদি সময় না থাকে, এমন সময় আসলো যে সময় আমার সময় নাই। জীবন থাকিলে বধুয়া পাইব, যৌবন মেলানো ভার। জীবনে বেঁচে থাকলে হয়তো তার সঙ্গে দেখা হবে, কিন্তু গেলে যৌবন আর পাব না। আমি কি দিয়ে তার সেবা করিব, গেলে যৌবন আর পাব না। কি দিয়ে তার সেবা করিব, আমার বল্লভ যাহা ভালোবাসে, আমি কি দিয়ে তার সেবা করিব, গেলে যৌবন আর পাব না। তাই গৌর হরি বল। দেখো, আমার কথাই বলি, এখন কিছুই করতে পারছি না, কোনো সেবা কাজ করতে পারছি না। এখন আমার সেবা করার জন্যই লোক দরকার। জয় রাধে। পা টিপে দিয়ে, মাজা টিপে দিয়ে, মাজা কন করছে। হ্যাঁ, আমার সেবা করবার জন্য লোক দাও। আমি গোবিন্দের সেবা কি করব? জয় রাধে। যৌবন যদি চলে যায় আর সেবা হয় না। হ্যাঁ, একদিকে লীলা আর একদিকে জীবশিক্ষা। আমাদের দেহ পচা দেহ, নশ্বর দেহ। হ্যাঁ, পচা দেহ, নশ্বর দেহ। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, দেহে না করিও আস্থা, মরিলে দেহে যম শাস্তা। দুঃখের সমুদ্র কর্ম গতি। এই দেহের প্রতি কোনো আস্থা নাই তো, কোনো ভরসা নেই। পাপ পুণ্যময় দেহ, সকলই অনিত্য এহ। ধন জন মিছা সব ধন্ধ, দাদা। এ ধন দৌলত সব ধাঁধা, পুত্র পরিজন সব ধাঁধা। যে সমস্ত আপন বলে মনে করছি, নিত্য সত্য বলে আঁকড়ে ধরছি, এগুলি মিথ্যা। আর এই দেহটা পাপ এবং পুণ্য দিয়ে গঠিত। বলছে পাপ পুণ্যময় দেহ, সকলই অনিত্য এহ। ধন জন মিছা সব ধন্ধ, মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা। তবু কার্য সদা করো মন্দ। একবারে কি ভেবে দেখেছ মরলে কোথায় যাবে? যখন তোমার মৃত্যু হবে, মৃত্যুর পর কোথায় যাবে? আমরা কেউ বলতে পারি গো? মরণের পরে আমি আবার মানুষ হব,
না, কেউ জানি না, একজন জানে, যে ভিতরে বসে হিসাব করছে সব। শিয়াল হব না কুকুর হব না বাঘ ভাল্লুক হব, কিছুই বলতে পারি না। নামাচার্য হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বর দিতে চাইছেন, যে হরিদাস সবাইকে বর দিয়েছি, তুমি একটা বর চাও। তা হরিদাস ঠাকুর বলছে, প্রভু তোমার কাছে কি বর চাইব, আমার তো কোনো সাধন ভজন নাই। ভাবুন, যে প্রতিদিন 3 লক্ষ হরিনাম করে, আর সে কিনা বলছে আমার কোনো সাধন ভজন নাই, কোন আশায় তোমার কাছে বর চাইব। আমার মনে হচ্ছে আমার কর্মফল অনুসারে পরজন্মে আমায় পশুই হতে হবে। হ্যাঁ, যে 3 লক্ষ হরিনাম করছে সে বলছে আমাকে পরজন্মে পশুই হতে হবে, তাহলে আমি কি হব? যে 3 লক্ষ হরিনাম করে বলে পরজন্মে আমায় পশুই হতে হবে, তাহলে তো আবার কীট পতঙ্গ পশু পাখি এগুলি হতে হবে গো। তা বলছেন গৌরহরি পশু তো হতেই হবে আমায় পরজন্মে। আর তুমি যখন বর দিতে চাও তাহলে এই বর দাও, কি? সচির নন্দন বাপ এই কৃপা কর মোরে, একটি কুকুর করিয়া মোরে রেখো তোমার ভক্তের দ্বারে। নিতাই গৌর হরি বল। যেন বৈষ্ণব দ্বারে কুকুর করো, অন্য পশু করো না গো, আমায় বৈষ্ণব দ্বারে একটি কুকুর করো। যেন অন্য পশু করো না গো, যেন বৈষ্ণব দ্বারে একটি কুকুর করো। বৈষ্ণবের তো প্রসাদ কুড়িয়ে খাবো, বৈষ্ণব দ্বারে কুকুর হয়ে বৈষ্ণবের একটু প্রসাদ আমি কুড়িয়ে খাবো। এসব চৈতন্য ভাগবতের কথা। তা হরিদাস ঠাকুর ইনি তো আর কেউ নন। এই হরিদাস ঠাকুর কে গো? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই গরু বাছুর চুরি করেছিল বলে কলিযুগে যবন গৃহে জন্মগ্রহণ করেছেন, কিন্তু পূর্বজন্মের সাধনার জোর ছিল, তাই তিনি গৌরহরির চরণ সান্নিধ্য লাভ করেছেন, হরিনাম করতে পারছেন। তা আমার মৃত্যুর পরে যে আমি মানুষ হব তার কোনো ভরসা নেই। তাই ঠাকুরমশাই বলছেন, পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ। এটা পচা দেহ, এই পাপ পুণ্য দিয়ে গঠিত। মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা করো মন্দ। তবু মন্দ কার্য করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মন্দ কার্যই করছি। কালকে হয়তো মরে যাব, কি আজকেই মরব, তবু মন্দ কার্য করে যাচ্ছি। কসাইদার কি করছে গো? সব পশুগুলিকে বধ করছে, হত্যা করছে। হ্যাঁ, ভাবছে না আমাকে এইভাবে ওরা কাটবে। আমি যাদেরকে বধ করছি, হত্যা করছি, ওরাও আমাকে এইভাবে, আমি এরপরে পশু পাখি হব, আমাকে ওরা এইভাবে কাটবে যাদেরকে আমি কাটছি। নিতাই গৌর হরি বল। সাধু সঙ্গে না গেলে তো এসব বোঝা যাবে না। রত্নাকর দস্যু
যখন নারদকে দেখলেন, রত্নাকর নারদকে দেখে বলছে, তোমার কাছে কি আছে সব আমায় দাও, ধনরত্ন। বলছে, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কি আছে, কিছুই নাই। তারপর শোনো, তুমি যে পাপ কাজ করছো, লোককে বেঁধে রাখছো, লোককে ধনরত্ন লুণ্ঠন করছো, হ্যাঁ, তোমার কোথায় গতি হবে জানো? তোমার পাপের ভাগ অন্য কেউ নেবে, তোমার এই কর্মের ফল। যাদের জন্য তুমি এই টাকা পয়সা নিয়ে ধন নিয়ে কী করবে? আমার বাবা মা, আমার স্ত্রী পুত্র এদেরকে খাওয়াবো, ভরণ পোষণ করবো। তো এই পাপ কাজের ভাগ কি তারা নেবে? নিশ্চয়ই নেবে, নেবে না? বলছে, একবার জিজ্ঞেস করে আসো তোমার এই পাপের ভাগ তারা নেবে কিনা। হ্যাঁ, আর তুমি পালিয়ে যাও, তাহলে আমাকে বেঁধে রাখো গাছের সঙ্গে। বেঁধে রেখে বাড়িতে গেলেন, গিয়ে মাতা পিতা পত্নী সবাইকে জিজ্ঞেস করছে, আমি যে তোমাদের ভরণ পোষণ করছি চুরি ডাকাতি করে, এই পাপের ভাগ নিশ্চয়ই তোমরা নেবে। বলছে, না, তোমার পাপের ভাগ আমরা নেব কেন? তোমার দায়িত্ব, তোমার কর্তব্য আমাদের ভরণ পোষণ করা। তুমি কি কাজ করে আমাদের ভরণ পোষণ করবো সেটা তোমার ব্যাপার, তোমার পাপের ভাগ তো আমরা নেব না। ফিরে এলো রত্নাকর, এসে বললে, কেউ নেবে না আমার পাপের ভাগ। দেবর্ষী নারদের বাঁধন খুলে দিলেন। বলে, যে পাপ কাজ আগে তো বুঝি নাই, আমি পাপ পুণ্য কী জিনিস আগে বুঝি নাই। দেখুন, সাধু সঙ্গ না পেলে পাপ কোনটা পুণ্য কোনটা এ জ্ঞান হয় না। আমরা অজ্ঞানে পাপ করছি, জ্ঞানেও পাপ করছি। এই পাপ পুণ্যের জ্ঞান সাধুসঙ্গ না করলে, শাস্ত্রগ্রন্থ না শুনলে এই জ্ঞান লাভ হয় না। নারদের কৃপায় তার জ্ঞান লাভ হলো। রত্নাকরে সে বলল, তাহলে আমার কি গতি হবে? বলছে, রাম নাম করো। কি রাম নাম? বলো রাম। বলছে, মরা। এত পাপী রাম বলতে পারছে না, বলছে মরা। আবার বলো মরা, ঘন ঘন বলো, মরা 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 মরা। হ্যাঁ, এই তো বারবার ঘন ঘন মরা মরা বললে তো রাম উচ্চারণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাই তুমি জপ করো। হ্যাঁ, মরা 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 মরা, ঘন ঘন বলো, মরা 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 মরা। উপদেশ দিয়ে গুরুদেব চলে গেলেন। বহুদিন পরে এসে সেইখানে দেখছে একটা উইয়ের ঢিপির মধ্যে থেকে রাম নাম ভেসে আসছে, উইয়ের ঢিপির মধ্যে থেকে। তখন দেবর্ষী নারদ গিয়ে উইয়ের ঢিপি পরিষ্কার করে তাকে বার করলেন। সিদ্ধ হয়ে গেলেন, রাম নামে সিদ্ধ হয়ে গেলেন। নাম হলো বাল্মীকি। বাল্মীকির ঢিপিতে সিদ্ধিলাভ করেছেন বলে নাম হলো বাল্মীকি। এই জন্য বলছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আমরা সাধুসঙ্গে যাচ্ছি, কিন্তু সাধুসঙ্গ নিতে পাচ্ছি না। ওটা নিতে হবে তো। একজন পাঠক পাঠ করছেন আমাদের নবদ্বীপে বহুদিন আগে। তা পাঠক মহাশয় শ্রোতাদের বলছেন, আপনারা যে পাঠ শোনেন কী ভাব নিয়ে শোনেন? বলছে, ভালোভাবেই আপনার ভক্তি সহকারে আপনার পাঠ শুনি, খুব ভালো লাগে। ভালো, কিন্তু পাঠ শুনতে হবে কিভাবে জানেন? কিভাবে? বলছে, গরুর মতো। পাঠক বলছে, গরুর মতো পাঠ শুনতে হবে।
শ্রোতারা ভাবছেন পাঠক মশাই কী বলে, গরুর মতো শুনতে হবে, বুঝতে পারছি না বাবা। তাহলে শুনুন, গরু সারাদিন কি করে? সারাদিন শুধু খায়, শুধু খেতেই থাকে। আর সন্ধেবেলায় শুয়ে শুয়ে কি করে? জাবর কাটে, মানে চর্বণ করতে থাকে। সারাদিন যা খেয়েছে ওইটা চর্বণ করে। তা আমাদের শুধু পাঠ শুনলেই হবে না, ওটা চর্বণ করতে হবে, স্মরণ করতে হবে, মনন করতে হবে। রাস্তায় যেতে যেতে কি ঘরে শুয়ে শুয়ে কি আপনজনের সঙ্গে এসব প্রসঙ্গ করতে হবে, তবেই তো পাঠ কীর্তন শোনা সার্থক হবে। এখানে শুনলাম ওখান দিয়ে বেরিয়ে গেল, তাহলে তো হলো না। একটা মন্দ কথা খুব মনে থাকে, একটা মন্দ জিনিস দেখলাম সেটা খুব স্মরণে থাকবে, এবং সেটা কতক্ষণে আরেকজনের কাছে বলবো, না হলে মন শান্তি হচ্ছে না। দেখেছিস অমুক জায়গায় এ হয়েছে, ওই মোবাইলে এই দিয়েছে ওই দিয়েছে, হ্যাঁ খবরের কাগজে দিয়েছে। আনন্দবাজারে তো আনন্দ সংবাদ নাই, আনন্দবাজার পত্রিকা আনন্দ সংবাদ আছে, সব নিরানন্দের খবর। কোথায় খুন জখম, কোথায় কি, এইসব কথা। তাই এই নশ্বর মানবদেহ মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, হ্যাঁ তবু কার্য সদা কর মন্দ। রাজার যে রাজপাট যেন নাটুয়ারা নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়। কত রাজার রাজপাট সব ধ্বংস হয়ে গেল। আছে কোনো রাজা? তার রাজত্ব আছে গো? সব ধূলিসাৎ হয়ে গেছে। হ্যাঁ সব ধূলিসাৎ হয়ে গেছে, রাজার রাজপাট, রাজাও গেছে, তার রাজত্বও গেছে, সব শেষ হয়ে গেছে। কত রাজা মন্ত্রী মিনিস্টার হচ্ছে না? কয়দিন, 5 বছর নয় 10 বছর, তারপরে তার আর নামগন্ধও শোনা যাবে না। এসব কীর্তি নশ্বর। আমি বড় মিনিস্টার, বড় ব্যারিস্টার, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি, নোবেল পুরস্কার পেয়েছি, এসব নশ্বর স্মৃতি। স্মৃতি যদি অর্জন করতে হয় তাহলে কৃষ্ণ ভক্ত বলি পরিচিতি লাভ করো। মহাপ্রভু রামানন্দকে বলছেন, কীর্তি মধ্যে জীবের কোন বড় কীর্তি, রায় কহে কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি, এটাই সবচাইতে বড় কীর্তি। সংস্কৃতে বলছেন কীর্তিযস্য সজীবতি, কীর্তি বেঁচে থাকে, তাই না? কোন কীর্তি? সেটা হলো কৃষ্ণ ভক্ত বলি যার হয় খ্যাতি। তাই ঠাকুরমশাই বলছেন, রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। পাপে না করিও মন, অধম সে পাপীজন, দুঃখে ইহ মন দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন কি বলছেন। পাপে না করিও মন, অধম সে পাপীজন, মানে পাপের দিকে তো যাবেই না,
বলছেন পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্যের নামও মুখে এনো না। হ্যাঁ, গঙ্গা স্নান করলে কী হবে? পুণ্য হবে, তাই তো? কালকে একটা বড় তিথি গো আমাদের, আগামীকাল কি? হ্যাঁ, রাধাকুণ্ডে স্নান আগামীকাল। রাধাকুণ্ডে এবং শ্যামকুণ্ডের আবির্ভাব তিথি। তাহলে কালকে এই দিনে কত ভক্তরা স্নান করবেন। আমাদের নবদ্বীপে হয়তো ভক্তরা গঙ্গায় স্নান করবেন। এখন কে কী উদ্দেশ্য নিয়ে করবেন আমি জানি না। পুণ্য লাভের আশায় যদি কেউ করে থাকে তাহলে সেটা ভুল, আর যদি ভক্তি লাভের আশায় করে থাকে তাহলে সেটা ঠিক আছে। কিন্তু পুণ্য লাভের আশায় যেন আমরা স্নান না করি, শুধু কালকের দিনে নয়, অন্যান্য দিনেও পুণ্য লাভের আশায় স্নান করব না। ঠাকুরমশাই বলছেন পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম। পুণ্য যে সুখের ধাম, পুণ্যের ফল কি জানেন? পুণ্যের ফল স্বর্গ। যত পুণ্য করবেন, যত পুণ্য করবেন তত বেশি স্বর্গে বাস করতে পারবেন। পুণ্য যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফেলে দেবে আবার। কুকুর, শিয়াল, শূকর এইসব জনিতে আবার জন্ম হবে পুণ্যকর্ম ফল শেষ হয়ে গেলে। আর স্বর্গে গেলে পুণ্যের ফল স্বর্গ, তার নাম নিতেই না করছে নরোত্তম ঠাকুর। জয় নিতাই। পুণ্য যে সুখের ধাম মানে স্বর্গ, তার না লইও নাম। স্বর্গের নামটাও মুখে এনো না। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্য ত্যাগ করো, মুক্তিকেও ত্যাগ করো। তাহলে কি চাইব? শুধু ভক্তি। কি ভক্তি? কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম চাই, আর কিচ্ছু চাই না। এরপরেই বলছেন, এই দেখুন, পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। তারপরে বলছেন কি? প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি প্রায়। প্রেম ভক্তি হলো সুধার নিধি, মানে সুধার সমুদ্র। প্রেম ভক্তি সুধার সমুদ্রে, তাহে ডুব নিরবধি। নিরবধি মানে কি? সব সময়। প্রেম ভক্তিরূপ সুধার সমুদ্রে সবসময় ডুবে থাকো। আর যত খার নিধি। খার নিধি কাকে বলে? খার কাকে বলে গো? কাপড় চোপড় কাচলে যেটা বেরোয় ওটাকে বলে খার। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড। যারা কর্মকাণ্ড নিয়ে আছে, কর্মকাণ্ড মানে বেদাচারজনিত যত ধর্মকর্ম, বিভিন্ন দেবদেবতার পূজা আরাধনা, যাগ যজ্ঞ, হোম ব্রত তপস্যা, এসব কর্মকাণ্ড, এসব বিষের ভাণ্ড। আর যার নিরাকার নির্বিশেষ ব্রহ্মবাদী যারা, তারাও ওই বিষের ভাণ্ড এর মধ্যেই ডুবে আছে। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। নিতাই গৌর হরি বল। কোনো মার্গে যাবেন না। বহু আচার্য, বহু গুরুদেব আপনাকে তার দিকে টানবে, কিন্তু সাধু সাবধান। গুরু করতে গেলে, গুরুকরণ করতে গেলে খুব সাবধানে গুরুকরণ করতে হবে। বাজারে যাবেন, অনেক মহাজন আছে, সবাই ডাকবে, তেলের মহাজন, ডালের মহাজন,
তারপরে মাছ বাজারে যাবেন, সেও ডাকবে, হ্যাঁ, জুতার দোকানদার ডাকবে, আসুন দাদা দিদি আসুন। কিন্তু আমি কিনবো কি? রাজভোগ। রাজভোগের দোকানে যেতে হবে, তো ওই মহাজনের কাছে যেতে হবে, তবে তো রাজভোগ পাবো। এখন ভুল করে জুতার দোকানে ঢুকে বললাম, দাদা আছে রাজভোগ? না না, এখানে জুতা পাওয়া যায়। কিন্তু আপনাকে পটিয়ে পাটিয়ে একেবারে নিয়ে যান, খুব ভালো জুতা নিয়ে যান, হ্যাঁ, দিয়ে দিল। জুতার মহাজনের কাছে গিয়ে আটকে গেলাম। আমরা তো ভুল করে এইভাবে জুতার দোকানে চলে যাচ্ছি, হ্যাঁ, ভুল করে গুরুকরণ করে ফেলছে এইভাবে, বুঝতে পারি না। গুরু দীক্ষা নিতে হয়, না নিলে হাতের জল শুদ্ধ হয় না নাকি এরকম বলে আর কি। হ্যাঁ, চলো ওই বাড়িতে গুরুদেব এসেছে, দীক্ষাটা নিয়ে নিই। গুরুদেব বললেন কোনো চিন্তা নেই, তিলকমালা টালা পড়তে হবে না, আর ওই খাওয়া দাওয়ার কোনো রকম বাদ বিচার নেই, এই 2 অক্ষর এই নামটা জপ করবে, তাহলেই হয়ে যাবে। এরকম গুরুকরণ করলে, এদের পাল্লায় পড়লে তাহলে আপনার জীবন একদম শেষ হয়ে যাবে, দুর্লভ মানব জন্মটাই শেষ হয়ে যাবে। এই জন্যে প্রকৃত সাধু সঙ্গ করতে হবে, হ্যাঁ। তাই বলছেন, আর যত খার নিধি প্রায়, ওই খার নিধিতে কেউ ডুববেন না। তা কৃষ্ণ ভক্ত ঈশ্বরপুরী তিনি গ্রন্থ লিখেছেন। মহাপ্রভু বলছেন, কৃষ্ণ ভক্তের লেখনী যে দোষ দেখে সে পাপীজন। ইহাতে যে দোষ দেখে তাহাতে সে দোষ, ভক্তের বর্ণন মাত্র কৃষ্ণের সন্তোষ। অতএব তোমার যে প্রেমের বর্ণন, ইহা দোষিবে কোন সাহসিক জন। ঈশ্বরপুরীকে গৌরহরি বলছেন যে তোমার যে প্রেমের বর্ণনা, এতে কে দোষ দেখবে? কার এমন সাহস আছে? শুনিয়া ঈশ্বরপুরী প্রভুর উত্তর, অমৃত সিঞ্চিত হইল সর্বকলেবর। কথা শুনেই ঈশ্বরপুরীর প্রেমে অঙ্গ পুলকিত হল। পুনঃ হাসি বলেন, তোমার দোষ নাই, অবশ্য বলিবা দোষ থাকে যেই ঠাই। আবার বলছেন ঈশ্বরপুরী, বলছে তোমার কোনো দোষ নাই, তুমি যদি দোষ দেখো এর মধ্যে, তাহলে আমাকে ধরে দিলে আমি খুশি হব। এই মতো প্রতিদিন প্রভু তার সঙ্গে বিচার করেন 2-4 দণ্ড রঙ্গে। একদিন প্রভু তান কবিত্ব শুনিয়া, হাসি দুষিলেন ধাতুল না লাগে বলিয়া। হঠাৎ একদিন ঈশ্বরপুরীর ওই গ্রন্থ শুনে একটু হেসে বললেন যে এইখানে ধাতুটা লাগে না, আপনি ধাতুরূপ দিয়েছেন কিন্তু এটা দরকার নেই। হেসে হেসে বললেন প্রভু বলে, এ ধাতু আত্মনেপদী নয়, বলিয়া চলিলা প্রভু আপন ওয়ালয়। আত্মনেপদী আর পরশ্বরপদী 2টা ধাতু আছে। তা প্রভু বলে এ ধাতু আত্মনেপদী নয়, এই বলে নিজের আলয়ে চলে গেলেন। ঈশ্বরপুরী সর্বশাস্ত্রেতে পণ্ডিত, বিদ্যারস বিচারেও বড় হরষিত। প্রভু গেলে এই সেই ধাতু করেন বিচার, সিদ্ধান্ত কল্পেন তহি অশেষ প্রকার। তিনি ওই ধাতুকে বজায় রেখে সিদ্ধান্ত চিন্তা করছেন। সেই ধাতু করেন আত্মনেপদী নাম, আর দিনে প্রভু গেলে করিলা ব্যাখ্যান। তিনি ব্যাখ্যা করে বললেন, এই দেখো এটা ঠিকই আছে। যে ধাতু পরস্মৈপদী বলি গেলা তুমি, তাহা এই সাধিল আত্মনেপদী আমি। ঈশ্বরপুরী বলছে, তুমি যেটাকে পরস্মৈপদী বললে, সেটা আমি স্থাপিত করলাম, এটা আত্মনেপদী। ব্যাখ্যান শুনিয়া প্রভু পরম সন্তোষ, ভৃত্য জয় নিমিত্ত না দেন আর দোষ। প্রকারান্তরে তো ঈশ্বরপুরী মহাপ্রভুরই ভৃত্য, তাই না?
এক ঈশ্বর আর সব ভৃত্য। গুরু মাতা পিতা যা আছে সবাই তো তার মানে নিরপেক্ষ বিচারে সবাই তার ভৃত্য। ঈশ্বরপুরী যদিও এখনও তার গুরু হন নাই, এখনও তার কাছে দীক্ষা নেন নাই, তবু সে ভৃত্যকে জয় দিয়ে বলছেন, না আর দোষ নেই, ঠিকই আছে। সর্বকাল প্রভু বারায়েন ভৃত্য জয়, এই তান স্বভাব সকলে বেদে কয়। এই মতো কতদিন বিদ্যার সুরঙ্গে আছিলা ঈশ্বরপুরী গৌরচন্দ্র সঙ্গে। ভক্তিরসে চঞ্চল একত্র নহে স্থিতি, পর্যটনে চলিলা পবিত্র করি খিতি। এবার ঈশ্বরপুরী নবদ্বীপ থেকে আবার চলে গেলেন তীর্থ পর্যটনে। যে শুনয় ঈশ্বরপুরীর পুণ্য কথা, তার বাস হয় কৃষ্ণ পাদপদ্ম যথা। যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে, সন্তোষে দিলেন সব ঈশ্বরপুরীরে। ঈশ্বরপুরীর গুরু হলেন মাধবেন্দ্র পুরী। বলছেন মাধবেন্দ্র পুরীর শরীরে যত প্রেম ছিল, সন্তোষে দিলেন সব ঈশ্বরপুরীরে। সব প্রেম প্রিয় শিষ্য ঈশ্বরপুরীকে দিয়ে দিলেন। কেন গো? না, ঈশ্বরপুরী এমনভাবে গুরুদেবের সেবা করেছেন। গুরুদেবের কৃপা এমনি এমনি পাওয়া যায় না। গুরুদেব কৃপা করো বললে হবে? তার দাসত্ব করতে হবে, তার সেবা করতে হবে। ওই সেবা করলেই কৃপা আপনা হতে এসে যাবে, চাইতে হবে না। ঈশ্বরপুরী এমনভাবে মাধবেন্দ্র পুরীর সেবা করেছেন যে তার যখন মানে বৃদ্ধকাল মাধবেন্দ্র পুরী, তখন তার মানে পায়খানা নিজে হাতে পরিষ্কার করেছেন। নিজে হাতে মাধবেন্দ্র পুরীর পায়খানা প্রস্রাব তিনি পরিষ্কার করেছেন। আপনারা এর আগের দিন শুনলেন নরোত্তম ঠাকুর মহাশয় তিনি কিভাবে লোকনাথ গোস্বামীর বাহ্যকৃত্য স্থান পরিষ্কার করেছেন। তবে তো নরোত্তম ঠাকুর লোকনাথ গোস্বামীর কৃপা পেয়েছেন গো। ওগুলিকে নিচ সেবা ভাবলে হবে না, উত্তম সেবা ভাবতে হবে। যেমন বাবা মা বিশেষ করে মা, আপনারা তো মাতৃজাতি, আপনারা বোঝেন সন্তানের কিভাবে সেবা করেন। মা খেতে বসেছে, কোলের মধ্যে বাচ্চা রয়েছে, ওখানেই দিল পায়খানা প্রস্রাব করে। খেতে বসেছে মা, তা মার যদি ঘৃণাবোধ হয় তাহলে কি সন্তানকে কোলে রাখতে পারবে? বাচ্চা মানুষ তো কতভাবে বাচ্চাকে প্রতিপালন করছে। তা গুরুদেবের অসুস্থ দশা, সেই সময় গুরুদেবের সেবা করলে তার কৃপা বেশি হবে। সুস্থ অবস্থায় সেবা করলে যত কৃপা না হবে, অসুস্থ দশায় সেবা করলে তার থেকে অধিক কৃপা হবে। সংসারে তো যেমন সন্তান মাতা পিতা অসুস্থ হলে তাদেরকে বাড়ি থেকে বার করেই দেয়, তাই না? অধিকাংশ তাদের সেবা আর করতে চায় না, বোঝা হয়ে যায়। তা গুরু সেবা করতে হবে, যে যত বেশি সেবা করবে তার তত বেশি কৃপা হবে। এই মাধবেন্দ্র পুরীরই আর এক শিষ্য রামচন্দ্র পুরী, তার কথা একটু শুনুন। একই গুরু দুই শিষ্য, অনেক শিষ্য আছে, কিন্তু অদ্বৈত আচার্য মাধবেন্দ্র পুরীর শিষ্য, নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরীর শিষ্য। তা রামচন্দ্র পুরী, তার দশা শুনুন। একদিন মাধবেন্দ্র পুরী তিনি সেই ব্রজের ভাবে ভাবিত হয়ে
হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কাঁদছেন। তোমার অদর্শনে প্রাণ বাঁচে না, হে কৃষ্ণ, হে দ্বৈত দেখা দাও, এই বলে আর্তনাদ করছেন। আর রামচন্দ্রপুরী গিয়ে বলছেন, আপনি তত্ত্বজ্ঞানী, আপনি ব্রহ্মজ্ঞানী, আপনি কৃষ্ণকে কোথায় খুঁজছেন? হ্যাঁ, সে তো অন্তরেই আছে, ইত্যাদি ইত্যাদিভাবে তাকে বলছেন, উপদেশ দিচ্ছেন গুরুদেবকে। হ্যাঁ, যেই সব তত্ত্বোপদেশ দিয়েছে, গুরুদেব বলছেন দূর হয়ে যায় এখান থেকে, তুই আর আমার কাছে আসবি না। ওই যে গুরুদেব দূর দূর করে তাড়িয়ে দিলেন, সেই থেকে রামচন্দ্রপুরী সবার দোষ দেখে বেড়ায়। মহাপ্রভু গম্ভীরাতে আছেন, তা সেখানে গিয়ে বলছেন, এখানে এত পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে কেন? রাত্রেবেলা যদি মিষ্টান্ন খাওয়া হয়েছিল না? সন্ন্যাসী মানুষ, পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, মিষ্টান্ন খাওয়া হয়েছিল রাত্রে না? মহাপ্রভু কিছু বললেন না, কারণ তার গুরুদেবের গুরু ভাই তো, ঈশ্বরপুরী তার গুরু, তা গুরুদেবের গুরু ভাই তার কিছু বলতে পারে না। সেই থেকেই দোষ দেখেই বেড়ায় রামচন্দ্রপুরী। আর ঈশ্বরপুরী গুরুকৃপা এমনভাবে পেয়েছে যে স্বয়ং জগদীশ্বর পরমেশ্বর রাধাকৃষ্ণে মিলিত তনু আমার গৌরহরি তাকে গুরুরূপে বরণ করলেন। নিতাই গৌর হরি বল। হালিশহর গেছেন তো আপনারা? ওখানে ঈশ্বরপুরী শ্রীপাঠ, চৈতন্য ডোবা নাম। হালিশহর স্টেশনে নেমে ওখান থেকে যেতে হয় গঙ্গার দিকে, চৈতন্য ডোবা, ঈশ্বরপুরী শ্রীপাঠ। তা মহাপ্রভু একদিন ভক্তগণ সঙ্গে নিয়ে ওই ঈশ্বরপুরী শ্রীপাঠে গেলেন, গিয়ে ওখানকার মাটি নিয়ে গায়ে মাথায় মাখছেন। তখন যত ভক্তবৃন্দ ছিল সব ওইখানকার মাটি নিয়ে এবার মাথায় গায়ে মাখতে লাগলেন। সেখানে তৈরি হয়ে গেল ডোবা, মানে পুকুর তৈরি হয়ে গেল। নিতাই গৌর হরি বল। মানে গুরুদেবের শ্রীপাঠের মহিমা জগৎকে দেখালেন মহাপ্রভু নিজে আচরণ করে। হ্যাঁ, যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে, সন্তোষে দিলেন সব ঈশ্বর পুরীরে। পাইয়া গুরুর প্রেম কৃষ্ণের প্রসাদে, ভ্রমে নিশ্বর পুরী অতি নির্বিরোধে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তছু পদ যুগে গানো। ইতি শ্রীচৈতন্য ভাগবতে আদিখণ্ডে লক্ষ্মীপ্রিয়া পরিণয় বর্ণনং তথা ঈশ্বরপুরী মিলনং নাম সপ্তম অধ্যায়। প্রতিদিন এই চৈতন্য ভাগবত সকালে আমাদের এখানে পারায়ণ হচ্ছে, কিন্তু পারায়ণের মতো তো আমি পাঠ ও মধ্যলীলায় চলে গেছে। আমি এখন আদিখণ্ডে সপ্তম পরিচ্ছেদ শেষ করলাম। এ তো ব্যাখ্যা ঝড়ের মতো পড়ে গেলে তো হবে না, হৃদয়ঙ্গম হতে হবে। যাই হোক, দেখা যাক কতদূর কী করা যায়। আদিখণ্ডে অষ্টম অধ্যায়। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় হোক প্রভুর যথেক অনুচর। হেনমত নবদ্বীপে শ্রী গৌর সুন্দর, পুস্তক লইয়া ক্রীড়া করেন নিরন্তর। যত অধ্যাপক প্রভু চালেন সবারে, প্রবোদিতে শক্তি কোনো জনে নাহি ধরে। হ্যাঁ, সব অধ্যাপকরা
পরাজিত হয়ে যাচ্ছে মহাপ্রভুর কাছে। ব্যাকরণ শাস্ত্রে সবে বিদ্যার আদান, ভট্টাচার্য প্রতিও নাহিক তৃণজ্ঞান। যারা পণ্ডিত ব্যক্তি তাদের ভট্টাচার্য উপাধি, তাদেরকেও প্রভু তৃণজ্ঞান করেন না। সানুভাবানন্দে করে নগর ভ্রমণ, সংহতি পরম ভাগ্যবন্ত শিষ্যগণ। দৈবে পথে মুকুন্দের সঙ্গে দর্শন, হস্তে ধরি প্রভু তানে বলেন বচন। মুকুন্দ মহাপ্রভুর প্রিয় ভক্ত, হ্যাঁ, ও পালিয়ে যায় মহাপ্রভুকে দেখে। ওই ফাঁকি জিজ্ঞাসা করে তো মহাপ্রভু, ওই ব্যাকরণ, ওই মানে টিকা টিপ্পণী, এই টিকা কি, এর অর্থ বলো, এই বলো, সে বলো। তা যারা কৃষ্ণ ভক্ত তারা তো সবসময় কৃষ্ণের লীলা গুণ এইসবই শুনতে চায়। তা মুকুন্দ এইসব শুনতে পারে না মহাপ্রভুর মুখে, ওই ফাঁকি জিজ্ঞাসা করবে এই ভয়ে দূরে পলায়ন করে। এবার তাকে ধরেছে। হ্যাঁ, দৈবে পথে মুকুন্দের সঙ্গে দর্শন, হস্তে ধরি প্রভু তারে বলেন বচন। হাত ধরে বলছেন, আমারে দেখিয়া তুমি কি কার্যে পলাও, আজি আমা প্রবোধ দিয়া বিনা দেখি যাও। আমার কথার উত্তর দিয়ে প্রবোধ দিয়ে যাও। মনে ভাবে মুকুন্দ আজ জিনিব কেমনে, ইহান অভ্যাস সবে আছে ব্যাকরণে। একে আমি কি করে জয় করে যাব, এর সবসময় ব্যাকরণ নিয়ে তর্ক বিতর্ক করে। ঠেকাইমো আজি জিজ্ঞাসিয়া অলঙ্কার, মোর শনে যেন গর্ব না করে না। মুকুন্দ ভাবছে আজকে অলঙ্কার শাস্ত্র, হ্যাঁ, এই ওকে জিজ্ঞাসা করব নিমাইকে, দেখি কি করে আমার পরাজিত করে। লাগিল জিজ্ঞাসা মুকুন্দের প্রভু শনে, প্রভু খণ্ডে যত অর্থ মুকুন্দ বাখানে। যত মুকুন্দ ব্যাখ্যা করে প্রভু সব খণ্ডন করে দেয়। মুকুন্দ বলেন ব্যাকরণ শিশুশাস্ত্র, বালকে সেই ইহার বিচার করে মাত্র। নিমাই পণ্ডিত, তুমি যে ব্যাকরণ পড়ে ওটা শিশুশাস্ত্র, হ্যাঁ, ওটা ছোটোবেলায় সবাই পড়ে, তুমি তাই নিয়ে আছো। অলঙ্কার বিচার করিব তোমার শনি, প্রভু কহে বুঝো তো যথালয় মনে। প্রভু বলছে তোর যা ইচ্ছা বল, আমি সেটাই ব্যাখ্যা করব। বিষম বিষম যত কবিত্ব প্রচার, পড়িয়া মুকুন্দ জিজ্ঞাসয়ে অলঙ্কার। সর্বশক্তিময় গৌরচন্দ্র অবতার, খণ্ড খণ্ড করি দোষে সব অলঙ্কার। মুকুন্দ যত অলঙ্কার উত্থাপন করছে সব প্রভু খণ্ড খণ্ড করে দিচ্ছে যুক্তি দিয়ে। মুকুন্দ স্থাপিতে নারে প্রভুর খণ্ডন, হাসিয়া হাসিয়া প্রভু বলেন বচন। আজি ঘরে গিয়া ভালো মতে পুঁথি চাহ, কালি বুঝিবাই ঝাট আসিবারে চাহ। আজ ভালো করে ঘরে গিয়ে পুঁথি দেখো, কালকে আবার এসে বিচার করো। চলিলা মুকুন্দ লই চরণের ধুলি, মনে মনে চিন্তয়ে মুকুন্দ কুতূহলী। মুকুন্দ বাড়ি গিয়ে চিন্তা করছে, মনুষ্যের এমতো পাণ্ডিত্য আছে কোথা, হেন শাস্ত্র নাহি কো অভ্যাস নাহি যথা। মানুষের কি এত পাণ্ডিত্য থাকতে পারে ভাবছে। এই মতো বিদ্যারসে বৈকুণ্ঠের ঈশ্বর, ভ্রমিতে দেখেন আর দিনে গদাধর। আরেকদিন গদাধরকে সঙ্গে পেয়েছে। হাসি দুই হাতে প্রভু রাখিল ধরিয়া, ন্যায় পড়ো তুমি আমা যাও প্রবোধিয়া। গদাধর তুমি ন্যায়শাস্ত্র পড়ো, ন্যায়শাস্ত্র পড়ো তো গদাধর, এবার আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। জিজ্ঞাসহ গদাধর বলয়ে বচন, প্রভু বলে কহ দেখি মুক্তির লক্ষণ। প্রভু বলছে মুক্তির লক্ষণ কি বলো। শাস্ত্র অর্থ যেন গদাধর বাখানিলা, প্রভু বলে ব্যাখ্যান করিতে না জানিলা। গদাধর ঠিক মতো মুক্তির লক্ষণ তখন বলছে। প্রভু বলছে তুমি কিছুই জানো না। গদাধর বলে আত্যন্তিক দুঃখ নাশ, ইহারেই শাস্ত্রে কহে মুক্তির প্রকাশ। মানে আত্যন্তিক দুঃখের নাশই হলো মুক্তি। প্রভু বলে ইহারেই শাস্ত্রে কহে মুক্তির প্রকাশ। নানারূপে দোষে প্রভু সরস্বতীপতি, হেন নাহি তার কিক যে করিবে কো স্থিতি। হেন জন নাহি কো যে প্রভু শনে বলি, গদাধর ভাবি আজি বর্তি পালাইলে। আজি বাঁচি, পালাতে পারলে বাঁচি। হ্যাঁ,
প্রভু বলে গদাধর আজি যাহ ঘর, কালী বুঝিবাই তুমি আসিও সত্তর। নমস্করি গদাধর চলিলেন ঘরে, ঠাকুর ভ্রমেন সর্বনগরে নগরে। পরম পণ্ডিত জ্ঞান হইল সবার, সবেই করেন দেখি সম্ভ্রম অপার। বিকালে ঠাকুর সর্বপড়ুয়ার সঙ্গে, গঙ্গা তীরে আসিয়া বৈশেন মহারঙ্গে। সিন্ধু সুতা সেবিত প্রভুর কলেবর, ত্রিভুবনী অদ্বিতীয় মদন সুন্দর। চতুর্দিকে বেরিয়া বৈশেন শিষ্যগণ, মধ্যে শাস্ত্র বা খানেন শিশচীনন্দন। বৈষ্ণব সকল তবে সন্ধ্যাকাল হইলে, আসিয়া বৈশেন গঙ্গা তীরে কুতূহলে। দূরে থাকি প্রভুর বাখ্যান সবে শুনে, হরিষ বিষাদ সবে ভাবে মনে মনে। দূরের থেকে প্রভুর ব্যাখ্যা সবাই শুনে, হ্যাঁ, তাদের একদিকে আনন্দ হয় এই ব্যাখ্যা শুনে, আবার দুঃখ হয়। তো ভক্তির কথা বলছে না, কৃষ্ণ ভক্তির কথা না বললে কি সুখ হয় গো? ওই জন্য তাদের আবার বিষাদ হচ্ছে, দুঃখ হচ্ছে। কেহ বলে হেন রূপ হেন বিদ্যা যার, না বুঝিলে কৃষ্ণ নহে কিছু উপকার। এত রূপ এত বিদ্যা, কিন্তু থাকলে কি হবে যদি কৃষ্ণ ভক্তি না থাকে? তাহলে রূপ যৌবন সব বিদ্যা বুদ্ধি সব বৃথা। জয় রাধে। একদিকে লীলা আর একদিকে জীবশিক্ষা। যতই রূপ যৌবন থাক, যতই পাণ্ডিত্য থাক, ধনীমানি কুলীন হোক, হরিভক্তি না থাকলে সব বিফল। না ভজিলে কৃষ্ণ নহে কিছুই উপকার। সবেই বলেন ভাই উহানে দেখিয়া, ফাঁকি জিজ্ঞাসার ভয়ে যাই পালাইয়া। হ্যাঁ, ওকে দেখে আমরা পালিয়ে যাই, ফাঁকি জিজ্ঞাসা করবে বলে। কেহ বলে দেখা হইলে না দেন এরিয়া, মহাদানী প্রায় যেন রাখেন ধরিয়া। যেমন রাজপথে দানি দান নেয়, যে এই পথ দিয়ে যেতে গেলে দান না দিলে যেতে দেবো না, রোড ট্যাক্স আর কি, তাই না? এখনও নিচ্ছে রোড ট্যাক্স। হ্যাঁ, সাক্ষাতে আবার অপরীক্ষেও নিচ্ছে। আমরা যে রাস্তায় চলি, লাইট জ্বলে, এত পাকা রাস্তা করে দিচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে। হ্যাঁ, তো আগেকার দিনে ওই এক পায়ের রাস্তা ছিল। তো আমরা বৃন্দাবন লীলায় কীর্তন করি, গোবিন্দ রাজপথে দাঁড়িয়ে রাধারানী আদি গোপীদের রাস্তা অবরোধ করেছে। এই পথে দাঁড়িয়ে আমি দান না দিলে যেতে দেব না। তাই গৌরের প্রিয় ভক্ত তারা বলছেন যেন রাজপথে দানি সেজে সবার পথ আটকায়। হ্যাঁ, কেহ বলে ব্রাহ্মণের শক্তি অমানুষী, কোনো মহাপুরুষ বা হয় হেনবাসী। এই ব্রাহ্মণ কোনো মহাপুরুষ হবে, যদ্যপিও নিরন্তর বাখানেরও ফাঁকি, তথাপি সন্তোষ বড় পাই উহা দেখি। সবাই ভাবে এত ফাঁকি জিজ্ঞাসা করে, তবু ওকে দেখলেই যেন কত সুখ হয়। তাই গৌর হরি বল। ফাঁকি জিজ্ঞাসা করে বলে দুঃখ হয় না। হরি বল। মনুষ্যের এমন পাণ্ডিত্য দেখি নাই, কৃষ্ণ না ভজেন সবে এই দুঃখ পাই। অনন্যে সবেই সাধেন সভাপ্রতি, সবে বলো উহান হোক কৃষ্ণের অতি। তোমরা সবাই মিলে কৃষ্ণের কাছে প্রার্থনা করো, ওর জন্য কৃষ্ণের চরণের অতিমতি হয়। জয় রাধে। আহা, সুন্দর কথা। দণ্ডবত হৈসবে পরিলা গঙ্গারে, সর্বভাগবত মেলি আশীর্বাদ করে। হেন করো কৃষ্ণ জগন্নাথের নন্দন, তোর রসে মত্ত হোক ছাড়ি অন্য মন। হে কৃষ্ণ, তুমি এই কৃপা করো, এই জগন্নাথের পুত্র যেন তোমার রসে মত্ত হয়, তোমার প্রেমে ও মাতাল হয়। নিরবধি প্রেমভাবে ভজুক তোমারে, হেন সঙ্গ কৃষ্ণ দেহ আমার সবাকারী। ও যদি একটু ভক্ত হয় তাহলে ওর সঙ্গে আমরা হরিকথা শুনতে পাবো, আমরা আনন্দের সমুদ্রে ডুবে থাকতে পারবো। নিতাই গৌর হরি বল। আহ, অন্তর্যামী প্রভু চিত্ত জানেন সবার, শ্রীবাসাদি দেখিলেই করেন নমস্কার। তা সকলের অন্তরের খবর তো আমার গৌরহরি জানে গো। ওরা যে প্রভুর কাছে, কৃষ্ণের কাছে ভক্তি চাইছেন নিমাইয়ের জন্য, নিমাই জানে না? অন্তর্যামী সব জানে। আর শ্রীবাসকে দেখলেই তাকে প্রণাম করে গৌরহরি।
ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করিলয়, ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণেতে ভক্তি হয়। ভক্ত বৈষ্ণবের আশীর্বাদ না পেলে কৃষ্ণে ভক্তি হবে না। তাই নিজে শ্রীবাস পণ্ডিতকে প্রণাম করছেন। কেহ কেহ সাক্ষাতেই প্রভু দেখি বলে, কি কার্যে গোয়াও কাল তুমি বিদ্যা ভোলে। অনেকে গৌরহরিকে বলে কি কার্যে গোয়াও কাল, হ্যাঁ, কৃষ্ণ ভক্তি বাদ দিয়ে বিদ্যারসে। কেহ বলে হ্যারো দেখো নিমাই পণ্ডিত, বিদ্যায় কি লাভ কৃষ্ণ ভজহ তরিত। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। নিমাই, তুমি কৃষ্ণকে মানো না, কৃষ্ণকে ভক্তি করো না, লেখাপড়া জানলে কি হবে যদি তোমার অন্তরে কৃষ্ণ ভক্তি না জন্মালো। আচ্ছা, হাসি বলে প্রভু বড় ভাগ্য সে আমার, তোমরা শিখাও মোরে কৃষ্ণ ভক্তির সার। আমার মহাভাগ্য যে তোমরা আমাকে কৃষ্ণ ভক্তির উপদেশ দিচ্ছ। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, যারা কৃষ্ণ ভক্তির উপদেশ করে, কৃষ্ণ ভজন করতে বলে, তারা তো আমার পরম বান্ধব্য, তাই না, বড় বন্ধু। এ জগতে যারা আমার সংসারে আছে পুত্র পরিজন, তাদের যদি হরিভক্তি না থাকে তারা আমার বন্ধু না। জয় রাধি। তারা কি সংসারে আপনজন যত আছে, পুত্র পরিজন, স্বামী স্ত্রী, স্বজন বান্ধব, তাদের যদি হরিভক্তি না থাকে তাহলে তারা কি, হ্যাঁ, দুর্জন। বৃথাই সেবিনু কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণার বিন্দরে। সংসারের মানুষ যাদের দাসত্ব করছে, এরা যদি হরি ভজন না করে, যতই আমার ছেলে গুণী হোক না কেন, মিনিস্টার ব্যারিস্টার হোক, যত বিদ্যায় পারদর্শী হোক, কিন্তু তার যদি হরিভক্তি না থাকে তাহলে সে দুর্জন, সে কৃপণ। তাই প্রকৃত বন্ধুকে যারা কৃষ্ণ ভজন উপদেশ করেন, যারা আমাকে হরিকথা শোনান, যারা হরিকথার দান করেন, তাদেরকে বলা হয়েছে ভুরিদা জনা। যারা সবচাইতে বড় দাতা, যারা কৃষ্ণ ভক্তি প্রদান করেন বা হরিকথা দান করেন। হ্যাঁ গো, অনেক দানই আছে তো এ জগতে, অনেক দাতা আছে। অন্নদান, বস্ত্রদান, কন্যাদান, ভূমিদান, গোদান, কত দান আছে। সরকার আমাদের বিনা পয়সার চাল ডাল দিচ্ছে, তাই না, দান করছে। তারপর স্কুল কলেজে মাস্টারমশাইরা বিদ্যা শিক্ষা দান করছে। সব দানের উপরে হলো কৃষ্ণ কথা দান, কৃষ্ণ ভক্তি দান। তাই শাস্ত্র বলছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। সেই পরোপকারটা কি? সবচাইতে বড় পরোপকার হলো কৃষ্ণ কথা দান। আপনি আপনার বাড়িতে হরিকথার আয়োজন করুন, কীর্তনের আয়োজন করুন। আপনার পাড়ার লোক কি সবাই সে শুনবে? আপনি যে কথার আয়োজন করেছেন, এতেই আপনার সবাইকে হরিকথা শোনাচ্ছেন। এটা সবচাইতে বড় দান। আত্মীয় কুটুম্ব কত খাওয়ালেন, ভালো মন্দ, ওর কোনো ফল নাই। ওর ফল আছে, স্বর্গে যাবেন। আত্মীয় কুটুম্বদের খাওয়ালে স্বর্গে যাবেন, ওটা পুণ্য ফল। মাতা পিতা প্রতি সন্তানের কর্তব্য আছে, জীবিত বাক্য বালঙ্ক মৃতাহে ভূরি ভোজনম, গয়ং পিণ্ড দানম ত্রয়ম পুত্রস্য লক্ষণম।
পিতামাতার জীবিতকালে তার আদেশ পালন করা, আর মৃত্যুর পরে গয়া পিণ্ডদান করা, আর আত্মীয় কুটুম্বদের ভুরি ভোজন করানো, এটাই পুত্রের 3টি দায়িত্ব, কর্তব্য। কিন্তু এর দ্বারা কী হবে? স্বর্গে যাবেন আপনি এসব কাজ করলে, কিন্তু ভগবত প্রাপ্তি হবে না, আপনারও হবে না, আপনার বাবা মায়েরও হবে না। জয় রাধে। এর জন্য কী করতে হবে? হরিভজন করতে হবে। পিতামাতার দেওয়া দেহ এটা, মাতৃরজ পিতৃবীজে এই দেহটা তৈরি হয়েছে, তাই তো? আপনারা ভালো বোঝেন, আমি বুঝি না। হ্যাঁ, তাহলে এই দেহের দ্বারা যদি গৌর গোবিন্দের ভজন হয় তবেই মাতা পিতার সেবা করা হবে। হ্যাঁ, তা তোমরা যে আমাকে শিক্ষা দিচ্ছ, গোবিন্দ ভজনের উপদেশ করছো, হ্যাঁ, আমার বড় ভাগ্য। তোমরা শিখাও মোরে কৃষ্ণ ভক্তিসার। তুমি সব যার করো শুভানুসন্ধান, মোর চিত্তে হেন লয় সেই ভাগ্যবান। কতদিন পড়াইয়া মোর চিত্তে আছে, চলিমু বুঝিয়া ভালো বৈষ্ণবেরও কাছে। সবাইকে বলছেন আমারও ইচ্ছা আছে, আমি কিছুদিন একটু পড়াশোনা করে নিই, তারপরে ভালো বৈষ্ণবের কাছে গিয়ে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেব। নিতাই গৌর হরি বল। চলিমু বুঝিয়া ভালো বৈষ্ণবেরও কাছে, এত বলি হাসে প্রভু সেবকেরও শনি। প্রভুর মায়ায় কেহ প্রভুরে না চিনে, এই মতো ঠাকুর সবার চিত্ত হরি। হেন নাহি যে জনে অপেক্ষা না করে। আজকে এখানে আমি হরিকথার বিশ্রাম দিচ্ছি। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।